আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ট্র্যাকিং চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। শুরুতে আপনারা একটা ডিসক্লেমার অংশ দেখতেছেন, যেখানে বলা হয়েছে যে আমার এই আলোচনা শুধুমাত্র এডুকেশনাল পারপাস, কোনো বাইসেল নির্দেশন দেয় না। আজকে আমরা বাজার আলোচনা করব এবং আমরা কিছু স্টক নিয়েও আলোচনা করব। তবে আমার মতামত আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যদি আপনার আমার আলোচনা ভালো লাগে এবং আমার অ্যানালাইসিসগুলি আপনার ভালো লাগে, তাহলেই আপনি আমার সাথে থাকবেন, আমার ভিডিও দেখবেন, কন্টিনিউ করবেন। আর যদি মনে করেন যে না, আমি ভালো কিছু বলতে পারতেছি না বা সঠিক কিছু বলতে পারতেছি না, তাহলে স্কিপ করে যাবেন দয়া করে, প্লিজ। হ্যাঁ, ডিএসসি এক্স দেখলে আমরা দেখব আজকেও আমাদের 18.28 পয়েন্ট মাইনাস হয়েছে এবং আমাদের ভলিউম ছিল, আজকে টার্ন ওভার ছিল 340 কোটি সামথিং। তো সবচেয়ে বড় ব্যাপার হলো মিউচুয়াল ফান্ড আজকে টপ গেইনারে চলে আসছে, আমাদের টেক্সটাইল দ্বিতীয়তে চলে গেছে। আমরা কিছু ইন্স্যুরেন্স নিয়ে আমরা কথা বলছিলাম, ইন্স্যুরেন্স আজকে তৃতীয় পজিশন থাকলেও আমাদের কিছু কিছু ইন্স্যুরেন্স যেগুলি নিয়ে আলোচনা করছিলাম ওইগুলি ভালোই অবস্থানে আছে। সো ইন্স্যুরেন্সে প্রফিট টেক হইতেছে, আপনারা আশা করি যে শেয়ারগুলিতে কিনছেন প্রফিট টেক করছেন। পাশাপাশি ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, মূলত আমাদের এই কথাটা নিয়েই, এই মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা কথা বলি না, আজকেও বলবো না এইগুলি নিয়ে। তবে মূল আলোচনা ছিল, কালকে পুল ক্রিয়েট করছিলাম, মানে একটা পোস্ট দিয়েছিলাম যে ফাইন ফুড নিয়ে আপনাদের মতামত, আমরা ভিডিও চাই কিনা। আপনারা সায় দিয়েছেন যে ফাইন ফুড নিয়ে একটা ভিডিও বানাতে। সো আজকে আমাদের মূল আকর্ষণ ফাইন ফুড। তবে ফাইন ফুড দেখার আগে আমাদের আরও কিছু দেখার বাকি আছে, সেগুলি নিয়ে কথা বলি, চলেন। দেখেন ডিএসসি এক্স কী করলো, 1 2 3 4 5 6 7 দিন ধরে ডিএসসি এক্স পড়ছে তো পড়ছে। আমরা মেবি 2024 সালের জুনের দিকে বা মের দিকে এরকম একটা অবস্থা আমরা দেখছিলাম, যে খাড়া আমাদের পড়ছিল 1 2 3 4 5 6, এই যে 24শে ডিসেম্বরে 6 দিন একটানা পড়ছে। আবার যদি দেখি মনে হয় 24শে জুনের দিকে 8 দিন সম্ভবত বাজারটা এরকম একটানা পড়ছিল। এই যে 2024 সালের মে মাসে একটানা 9 দিন পড়ছিল। আর এই 4টা ক্যান্ডেল ধরলে 9 4 13 দিন একটানা শেয়ার পড়ছিল। তারপর একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আরও একটা র্যালি দিছিল, নিচে আসছিল। তাহলে সেদিনে আমাদের 5,056.29 এটা ছিল আমাদের লোয়েস্ট, এবং এখন বর্তমানেও আমাদের ইন্ডেক্সটা এর কাছাকাছি চলে আসছে। কত আজকে 5,056, তার মানে 5,026। তার মানে বোঝা যাচ্ছে যে শেয়ারের ইন্ডেক্সের পতন এখনও শেষ হয় নাই। তবে আমি আশা করি খুব বেশি দূরে নাই ইন্ডেক্স সাপোর্ট নেওয়ার। আশা করি ইমিডিয়েটলি ইন্ডেক্স সাপোর্ট নেবে এবং উপর দিকে যাবে। এখন আমাদের গতকালকে বলছিলাম যে আমরা সাইড লাইনে থাকবো, নো বাই নো সেল। আমরা অপেক্ষা করব, ধৈর্য ধরব। ধৈর্য হলো শেয়ার বাজারের প্রথম এবং প্রধান শর্ত হলো ধৈর্য। আমরা এই যে পড়ছে 7 দিন ধরে পড়ছে, এইখানে যদি আমরা সেল করি হয়তো আরও 1 দিন পড়তে পারে, বাট এত বড় লস দিয়ে শেয়ার বাজার থেকে প্রফিট করা, ওই লস রিকভারি করা সম্ভব না, প্রায় সম্ভব না। তাই ধৈর্যের কোনো বিকল্প নাই। চলেন ফাইন ফুড নিয়ে কথা বলি। ফাইন ফুড মাত্র 14 কোটি পেড আপ, তার মানে একটা লো পেড শেয়ার, যার লং টার্ম শর্ট টার্ম কোনো লোনই নেই। তার রিজার্ভ আছে 1.8 করোড়। পাশাপাশি দেখেন, আমরা যদি ফান্ডামেন্টাল দিক চিন্তা করি, আমাদের প্রতি কোয়ার্টারে আমাদের ইপিএস ভালো আসতেছে। 24 সালে আমাদের 10% আমাদের ডিভিডেন্ড দিচ্ছে। এখন 25 সালের আমাদের থার্ড কোয়ার্টার ইপিএস আসার সময়। আর এটার বোর্ড মিটিং ডাকছে কয়েক তারিখ, 23 এপ্রিল, মানে আজকে হলো 22 এপ্রিল, আগামীকালকে হলো 23 এপ্রিল। তো আগামীকালকে বোর্ড মিটিং। তাহলে আপনার বোঝার ব্যাপার আছে যে এই শেয়ারটা আপনি আগামীকালকে, যেহেতু বোর্ড মিটিং, আপনি শেয়ারটা কিনবেন কিনা। ঠিক আছে, আমরা টেকনিক্যালি আমরা দেখব শেয়ারটা কিনা উচিত কি উচিত না এবং কোথায় উচিত। যেমন আমাদের আরেকটা শেয়ারের আগামীকালকে আছে, কি বলে, বোর্ড মিটিং আছে, অ্যাপেক্স ফুডওয়্যার। আমরা আসেন দেখি অ্যাপেক্স ফুডওয়্যারটা কোন পজিশনে আছে এবং কীরকম পারফর্ম করতেছে। অ্যাপেক্স ফুডওয়্যার নিয়ে যখন কথা বলছিলাম যে ব্রেকআউট করছে, ব্রেকআউটের পরে রিটেস্ট,
ঠিক আছে, এই যে রিটেস্ট করতেছে, রিটেস্টে দেখা গেল যে আমরা এই যে MA20কে সে টাচ করতে পারে। কালকে যদি MA20কে টাচ করে উঠে যায় তাহলে এটাকে আমরা পজিটিভ দিক বিবেচনা করব। আর যদি টাচ করে না উঠে যায়, আবার কালকে তার ইপিএস ডিক্লারেশন, আজকে এত বড় একটা ক্যান্ডেল দিল, তার মানে সব কিছু বিবেচনায় একটা এই শেয়ারটা একটা রিস্কি জোনে আছে। বাট এমন হতে পারে যে শেয়ারটা আগামীকালকে একটা ভালো ইপিএস আসবে এবং আগামী পরশুদিন ভালো একটা প্লে হইতে পারে। কারণ কালকে যদি একটা ভালো ইপিএস আসে তাহলে তো নর্মালি শেয়ারটা আগামী পরশুদিন থেকে উঠা শুরু করবে। এবং আরেকটা ব্যাপার বোঝা যায় যে এখান থেকে যে উঠছে সে উঠাটা ইপিএসকে কেন্দ্র করে শেয়ারটা এতটুকু প্লে করছে। এখন যদি আগামীকালকে ভালো ইপিএস ডিক্লারেশন না আসে তাহলে শেয়ারটা আবার এই লেভেলে চলে আসবে। আর তখন হলো আমাদের উপযুক্ত সময় এই 200 টাকা লেভেলে শেয়ারটা কিনে অ্যাকুমুলেশন ফেজে, যেটা আমাদের এই যে অ্যাকুমুলেশন ফেজটা আমাদের এই যে অ্যাকুমুলেশন ফেজ, এইটাও আমাদের সঠিক অ্যাকুমুলেশন ফেজ। সো আমাদের অ্যাকুমুলেশন ফেজ সেই 200 টাকার আশেপাশে আসলে আমরা নতুন করে কিনবো। আর যদি কালকে আমি যদি মনে করি যে না, অ্যাপেক্স ফুটওয়্যারটা যেহেতু রোজার মাসে তারা জুতা বিক্রি করে, অ্যাপেক্স ফুট, তাহলে অ্যাপেক্স কোম্পানি যেহেতু জুতা বিক্রি করছে এই পেজটা ভালো আসবে, তাহলে আমরা অল্প কিছু শেয়ার আগামীকালকে যদি আমরা এই 215 টাকা লেভেলের পাই তাহলে অল্প কিছু শেয়ার নিয়ে আমরা ভাগ্য পরীক্ষা করতে পারি। কিন্তু হিউজ কোয়ান্টিটি লোড দিয়ে এখানে এত বড় রিস্ক আমরা নিতে পারি না, আমরা নিব না। আমরা আরও একটি স্টক নিয়ে কথা বলছিলাম কয়েকদিন আগে, একটা গুড ফান্ডামেন্টাল একটা স্টক, সেটা হলো অলিম্পিক। আমরা বলছিলাম যে 14 এপ্রিল আমরা ভিডিও করছিলাম অলিম্পিকের, ঠিক আছে, 14 এপ্রিল মানে পয়লা বৈশাখে আমরা ভিডিও করছিলাম, বলছিলাম এই 13 এপ্রিলের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের উপরে যদি আমাদের ব্রেকআউট দেয় তাহলে এন্ট্রি নেব, আর যদি লাল ক্যান্ডেল দেয় তাহলে আমরা অপেক্ষা করব 150 টাকার আশেপাশে আসলে আমরা এন্ট্রি নেব। এবং দেখেন একটা মজার ব্যাপার, আপনাদের যে আমি অ্যানালাইসিস শিখাই, এই যে MA20 আজকে কিন্তু MA20কে সে সাপোর্ট নিয়ে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, যদিও আমাদের ভলিউমটা খুবই কম, সামান্য, তারপরে এটা একটা পজিটিভ দিক। এবং আমাদের বাই এরিয়া যেটা আমি বলছিলাম 150 টাকা, অ্যারাউন্ড 150 টাকা, তার মানে আজকে 150 টাকা 90 পয়সা পর্যন্ত নামছিল। তাহলে আমরা এখানে যেহেতু এটা গুড ফান্ডামেন্টাল একটা কোম্পানি, আমরা এইখান থেকে অল্প বাই করতে পারি। এবং যদি দেখি ভলিউম গ্র্যাজুয়ালি বাড়তেছে তাহলে আমরা আস্তে আস্তে লোড বাড়াতে পারি শেয়ারটা ফিউচারের জন্য। এবং স্টপ লস আমরা বলছিলাম 143 টাকা 50 পয়সা। এবং বি কেয়ারফুল, আমরা যেই জায়গাতেই আমরা শেয়ার কিনি না কেন 143 টাকা 50 পয়সার নিচে শেয়ারে যদি পারফর্ম করে ক্লোজিং দেয় তাহলে আমরা শেয়ারে হাতে রাখবো না। আসেন আমরা ফিরে যাই আমাদের ফাইন ফুটে। হিস্ট্রি বলে ফাইন ফুট ইপিএস গ্র্যাজুয়ালি সে ভালো করতেছে, তার মানে সেকেন্ড কোয়ার্টারের পরে থার্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো করবে। আর যদি আমরা এই যে ইয়ারলি ইপিএস দেখি, ইয়ারলি ইপিএসও আমরা দেখব 0.07 থেকে 0.88, একটা 24 সালে একটা ভালো ইপিএস আসছে। তার মানে আমরা ফাইন ফুট আমরা ধরতে পারি যে হ্যাঁ, আগামীকালকে যে ইপিএস ডিক্লারেশনটা সেটাও একটা ভালো একটা ইপিএস আসার সম্ভাবনা আছে। তাহলে এই সম্ভাবনায় আমরা কিভাবে এন্ট্রি প্ল্যান করব। ফাইন ফুডের চার্টে আমরা একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি। আমি এটা বলতেছি আপনাদের ব্যাপারগুলো রিভিউ করার জন্য। দেখেন এই শেয়ারটা যখন এইখান থেকে উঠতেছিল এখানে সাপোর্ট নিয়ে শেয়ারটা উপরে যাচ্ছিল, বাট এখান থেকে যখন নেমে যে এখানে ব্রেকডাউন দিছে শেয়ারটা এই জায়গায় চলে আসছে। তার মানে যে ট্রেন্ড লাইন যেটা আমি আঁকি সেটাতে কাজ দেয়, সেটাই তার প্রমাণ আমি আরেকবার দিলাম। আসেন পরবর্তীতে দেখি, এই যে সে একটা কারেকশন দিল, এখান থেকেও উঠে এখানে কারেকশন দিল, তাহলে তার কত টার্গেট কি হয়। এই কারেকশন দেওয়ার পরে শেয়ারটা উঠতেছিল, এখানে একটা সাইডওয়েজ করতেছে। তার মানে এই ABCD প্যাটার্ন, AB = CD অনুযায়ী শেয়ারটা মোটামুটি দাগে বলা যায় 300 টাকার উপরে যাওয়ার যোগ্যতা রাখে, ঠিক আছে। তাহলে আমরা কোথায় এন্ট্রি নেব সেই এন্ট্রিটা আমরা দেখব। এই হলো আমি একটা চার্ট ড্র করে রাখছি, এটা হলো অ্যাকুমুলেশন ফেজ, ঠিক আছে। তার মানে এই অ্যাকুমুলেশন ফেজটাতে যদি শেয়ার বেরিয়ে যায় তাহলে আমরা ধরে নেব উপরে যাবে এবং শেয়ারটা ওই 300 টাকা প্লাস হওয়ার চান্স থাকবে। বাট কালকে যেহেতু ইপিএস ডিক্লারেশন, এখন যদি আমরা আগামী পরশুদিনের জন্য আমি অপেক্ষা করি তাহলে এখান থেকে আগামী পরশুদিন ভালো একটা ইপিএস আসা যেহেতু সম্ভাবনা আছে, যদি ভালো একটা ইপিএস আসে তাহলে সকালবেলায় শেয়ারটা টেনে উঠে যাবে, যা পরশুদিন আমরা ধরতে পারবো না। তাহলে আমরা কি করব, তাহলে আমরা
আগামীকালকে যদি চাই শেয়ারটা আমরা কিনতে পারবো। বাট এইখানে আরেকটা বিষয় আমরা দেখতে পাই, যদি আমরা এটা থেকে আমি চিন্তা করি তাহলে দেখব যে এই যে আগের একটা হাই আছে এইটা কিন্তু আমাদের ব্রেকআউট অলরেডি আজকে দিয়ে দিছে, এটা আমরা সেমি ব্রেকআউট ধরতে পারি। আর ব্রেকআউটকে যদি আরও আমরা পিউরিফাই করতে চাই আমরা কি করব, আমরা ভলিউমটা প্লট করব, ভলিউম প্লট করার আগে MA20 প্লট করব। তাহলে কি হলো, এই যে একটা MA20 গত দিনই এইটা একটা আপট্রেন্ডে মানে শেয়ারটা যে স্টেবল হয়েছে সেটার একটা নিদর্শন, ঠিক আছে। এই দেখেন নিচে নামছে উপরে উঠছে, নিচে নামছে উপরে উঠছে, নিচে নামছে উপরে উঠছে, এইভাবে শেয়ারটা সেটেল হয়েছে। তার মানে শেয়ারটা নিচে নামার ক্ষমতা অনেক কমে গেছে। তাহলে তাহলে শেয়ার কি নিচে নামবে না? ডেফিনেটলি নামতে পারে। যদি আগামীকালকে খারাপ একটা ইপিএস আসে তাহলে শেয়ারটা এই ব্রেকডাউন করে আমাদের এই যে 176 টাকার নিচে নেমে যেতে পারে। তাহলে আমরা 176 টাকাকে একটা স্টপ লস পয়েন্ট ধরে আমরা আগামীকালকে শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। আমরা যে লেভেলে আমরা পাই, যদি আমরা 190 টাকা লেভেলে পাই আমরা 190 টাকা লেভেলে কিনতে পারি। আমরা যদি 195 লেভেলে পাই, আমরা যদি 200 টাকা লেভেলে পাই, আমরা যে এখানেই পাই আমরা অল্প সংখ্যক 50টা 100টা শেয়ার আমরা এটাতে এন্ট্রি নিতে পারি। বাট সতর্ক থাকতে হবে, আমাদের স্টপ লস অবশ্যই 176 টাকা। সেটার আরও কিছু অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা হলো আমাদের ভলিউম দেখব, আমরা RSI দেখব, আমরা আরও কিছু ইন্ডিকেটরের একটা কম্বাইন একটা প্যাক তৈরি করব যে আসলে শেয়ারটাতে এন্ট্রি নেওয়া যায় কিনা। তার আগে আসেন আমরা দেখে আসি, গতকালকে আমরা DSSL নিয়ে কথা বলছিলাম, ড্রাগন সুইটার ওটার অবস্থা কি, তারপর আমি রাতে আরেকটা ভিডিও দিচ্ছিলাম হামি, এই দুটার অবস্থা কি আমরা এই দুটা একটু দেখে আসি। ড্রাগন সুইটারে আপনাদের বলছিলাম এখানে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে, যদি সে এখানে সাপোর্ট নিতে না পারে তাহলে শেয়ারটা আমরা এই যে 8 টাকা 90 পয়সা বা 8 টাকা 60 পয়সা এই লেভেলে আমরা পাবো। এবং আমি বলছিলাম গতকালকে যে এই লেভেলে যদি আমরা পাই তাহলে আমরা লং টার্মের জন্য শেয়ারটা সেফ জোন হয়ে থাকবে বলে আমরা এইখানে কিছু শেয়ার কিনবো যে প্রফিট করার উদ্দেশ্যে। এবং আমি বিশ্বাস করি এই লেভেলে শেয়ারটা কিনলে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও খুবই ছোট হবে। তার মানে আজকে একটা বড় একটা লাল ক্যান্ডেল দিয়েছে, তার মানে এই দিকে আসার জন্য তৈরি হয়েছে। আমি কিন্তু গতকালকে বলি নাই শেয়ারটা কিনতে, বলছি যে এই লেভেলে আসলে আমরা হবে। অথবা আমাদের যদি এই যে MA20 ভ্যালু কত 10 টাকা 70 পয়সা, তার মানে এখনও হলো আগামীকালকে যদি বেড়ে যায় তারপর আমরা শেয়ার কিনবো না, আমরা 10 টাকা 70 পয়সা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, ঠিক আছে। আসেন তাহলে আরেকটা শেয়ার আমরা দেখি হামি। আপনারা যারা গতকালকে হামির ভিডিওটা দেখেন নাই তারা এই যে এখানে যাবেন, এই যে মিসলিনিয়াস গ্রুপের হামি, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে এই যে হামিস মানি মেকিং সিক্রেট, এই ভিডিওটাতে যে আপনারা দেখে আসবেন, ওখানে অনেক কিছু বলা আছে, অনেক তথ্য ওখানে শেয়ার করা আছে। আর তার মধ্যে থেকে আপনাদের একটু পয়েন্টগুলি নোট করে দিই, যেটা হলো আমাদের এই যে MA20তে সে সাপোর্ট নিয়ে উঠে গেছে, কথা ছিল শেয়ারটা একটা ব্রেকআউট জোন, এটা 135 টাকার উপরে যদি শেয়ারটা ক্লোজ রাখতে পারে তাহলেই আমরা আজকের দিনে আমরা শেয়ার বাই করার কথা ছিল। তার মানে আজকে শেয়ারটা এই যে তার সাপ্লাই জোন, এই জোন সে ব্রেকআউট দিতে পারে নাই, তো দিতে পারে না, বাট সে তো এখনও নিচেও নামে নাই, তাই না। ভলিউম আমাদের কি বলে, একটু আমরা ভলিউমটা প্লট করি। ভলিউম গত দিনের চাইতে কম। আমাদের RSI কি বলে, RSI কিন্তু বেশি। আমাদের RSI যে নিচে এখানে সাপোর্ট নিয়ে RSI উঠছে, তার মানে এখনও শেয়ারটা আমাদের মিসলিনিয়াস গ্রুপের মধ্যে এই শেয়ারটা এখনও যথেষ্ট সম্ভাবনা আছে শেয়ারটা উপরের দিকে যাওয়ার। তাহলে এটা ট্রেড প্ল্যান কি, আপনারা ওই ভিডিওটা দেখবেন, দেখে ট্রেড প্ল্যান আপনি সাজাবেন, ঠিক আছে। আসলে আমরা আমাদের মূল ফাইন ফুটে চলে যাই। এইখানে আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি আমাদের এই ফাইন ফুট শেয়ারটি MA20 MA50 দুইটারই উপরে আছে, তবে একটু ল্যাকিংস আছে, যেটা MA20 ইন্ডিকেটরটা MA50 নিচে আছে। আশা করি আগামীকালকে MA50 উপরে চলে যাবে, তার মানে এই একটা ল্যাকিংস আমাদের রয়েছে। আজকে প্রাইস ব্রেকআউট দিলেও শেয়ারটা এখনও একটু দুর্বল রয়েছে। পাশাপাশি আমরা ভলিউম যদি দেখি 1 2 3 4, ভলিউম কিন্তু প্রতিদিন গ্র্যাজুয়ালি ভলিউম বাড়তেছে।
আমরা যদি আরেকটা জিনিস আমরা দেখি, ওই বলিঞ্জার ব্যান্ড, দেখেন বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের অনেক উপরে শেয়ারটা ক্লোজ দিয়ে, তার মানে এটাতে একটা পাওয়ার জমা হয়েছে, এটা আমরা বলতেই পারি। ঠিক আছে, তার মানে শেয়ারটা আমরা যেই জায়গাতে আমরা কিনি বা না কিনি, যদি আমরা চাই ইপিএস দেখে কিনবো, তাহলে আমরা কালকের দিন অপেক্ষা করব, ইপিএস কে আসে আগামী পরশু দিন আমরা কিনবো। আর যদি মনে করি যে না, এত কিছু দেখাইলো এই চ্যানেল, মানে আমি রাইট ক্লিক জাকারিয়া, আমি এত কিছু দেখাইছি, তাহলে বোঝা গেল আপনাদের মনে হইলো যে এই সমস্ত ইন্ডিকেটর যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে বোঝা যায় যে শেয়ারটা এখানে অ্যাকুমুলেশন ফেজ থেকে বেরিয়ে যাওয়ার জন্য রেডি আছে। অ্যাকুমুলেশন ফেজ কিন্তু এটা, তো এই অ্যাকুমুলেশন ফেজটা যদি আমরা ছোট করি, তাহলে আমরা অ্যাকুমুলেশন ফেজটাকে এইটুক করতে পারি। এই হলো আমাদের অ্যাকুমুলেশন ফেজ, রিয়েল অ্যাকুমুলেশন ফেজ। তাহলে অ্যাকুমুলেশন ফেজ থেকে সে এই যে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে এবং আগামীকালকে বেরিয়ে যাবে। তার মানে এই শেয়ারটাতে আমরা এন্ট্রির সুযোগ নিতে পারি, তবে এন্ট্রি আমরা নিলে যেই জায়গায় এনে আমাদের স্টপ লস কিন্তু এই যে 176 টাকা 50 পয়সা। আমরা আরএসআই দেখি, আরএসআই কী করছে আমাদের, এই যে আমি আরএসআইকে ব্রেকআউট আমি মার্ক করি আমি 60-এ, অন্যরা ওই 50-কে মার্ক করে। এই যে এখানে 50 মার্কের কেউ, যে এক একজনে এক একটা স্টাইল, আমার স্টাইল হলো আমি 60-কে আমি অনার করি, 60-এর উপরে গেলে আমি মনে করি আরএসআই ব্রেকআউট করছে, সো সেই হিসাবে আরএসআই আমার হিসেবে আরএসআই ব্রেকআউট করছে। ম্যাকডি কী করছে, ম্যাকডিও ব্রেকআউট দিতে পারছে। এই যে ম্যাকডি দেখেন, এই ম্যাকডি আমাদের জিরো লাইন এখনও পার করে নাই, আমাদের কিন্তু এমএ ক্রস যেটা সেটাও ক্রস হয় নাই। তার মানে আগামীকালকে সমূহ সম্ভাবনা আছে আমাদের এই ম্যাকডিও ব্রেকআউট দেওয়ার। সো অনেক কিছুই আমরা তার মধ্যে পজিটিভ পাইলাম। শেয়ারটার ফাইন ফুডের রিস্ক রিওয়ার্ড রেশিও যদি আমরা মাপি, তাহলে আমরা দেখব রিস্ক রিওয়ার্ড রেশিও হলো 1:3, মানে 1 টাকা লস যদি আমরা নিতে প্রস্তুত থাকি, আমরা রিস্ক যদি 1 টাকা নিই, এর এগেনস্টে আমরা 3 টাকা রিটার্ন পাওয়ার আমাদের সুযোগ আছে। আর আমি বলে থাকি, যদি আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও মিনিমাম 1:2 হয়, তাহলেই আমরা ইয়ে করব। তো সেই হিসেবে মিনিমাম 1:2 না, আমাদের মিনিমাম 1:3 আছে রিস্ক রিওয়ার্ড রেশিও। এবং আমাদের যে হার্মোনিক প্যাটার্ন অনুযায়ী যদি এটাকে আর একটু বাড়ায়, এক্সটেনশন করি, তাহলে 1:4 রিস্ক রিওয়ার্ড রেশিও। অন্যভাবে যদি আরও উপরে সাপ্লাই জোন কোথায় সেটা আমরা দেখতে চাই, তাহলে আমাদের অ্যানালাইসিসটা আরও একটু ভ্যালিড হবে, যা আপনারা আপনাদের মেথড অনুযায়ী সেই ভ্যালিডেশনগুলি করে নেবেন এবং এই শেয়ারের ব্যাপারে সজাগ থাকবেন। কালকে তার ইপিএস দেখে আপনারা এন্ট্রি নেবেন, নাকি আগে একটু 1:4 রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী এন্ট্রি নেবেন, এটা আপনাদের আপ টু ইউ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি ভালো লাগছে। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমার অ্যানালাইসিস যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মানুষকে দেখার সুযোগ দেবেন, বেল বাটন অন করে রাখবেন। তাহলে আমরা আজকে কী শেয়ারের অ্যানালাইসিস দেখলাম। আমাদের মূল অ্যানালাইসিস ছিল ফাইন ফুড, এর পাশাপাশি আমরা দেখলাম অলিম্পিক, যেটা একটা গুড ফান্ডামেন্টাল কোম্পানি। আমরা দেখলাম অ্যাপেক্স ফুড, আমরা দেখলাম খুব বাজে একটা কোম্পানি যার কোনো ভ্যালু নাই, মানে ফান্ডামেন্টাল কিছুই নেই, হাম ইন্ডাস্ট্রি। পাশাপাশি আমরা ড্রাগন শুটার দেখলাম। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।